উনি হচ্ছেন সোহেল এবং তার স্ত্রীর আইনজীবী, মানে রামিসার প্রধান আসামিদের আইনজীবী হচ্ছেন উনি। দেখুন, ওনার প্রতি আপনার রাগ উঠে যাবে, কিন্তু সংবিধান বলছে যে কোনো কারণে যদি আসামির পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ায়, রাষ্ট্র নিজ খরচে তাকে আইনজীবী দিবে। ঠিক তাকে আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্র। কেন? সংবিধানের 31 অনুচ্ছেদে আছে যে তার যে আসামি থাকবে কিংবা নাগরিক তার বিচার পাওয়ার নেই, বিচার পাওয়ার অধিকার আছে। তো এখানে সংবিধান আছে, কিছু করার নাই। তো আজকে কি করলো? সোহেল বলল নির্দোষ, সোহেলের স্ত্রী বলল নির্দোষ, এবং সোহেলের আইনজীবী বলল নির্দোষ। এবং সোহেল মাঝখান দিয়ে বলে দিল যে মিরপুর 11 নম্বরের পয়সাওয়ালা প্রভাবশালী ডলার যা কিছু করেছে সে কিছু করে নাই, তাকে 2 লাখ টাকা দিবে বলে রামিসাকে তার কাছে নিয়েছিল, বাকি সব ঘটনা হ্যানতেন বলছিল। তো উকিলের একবারে বক্তব্য শুনলাম আমি ঠান্ডা মাথায়, সাংবাদিকরা প্রশ্ন করছে আর উকিল উত্তর দিচ্ছে। উকিল বলছে যে ডিএনএ রিপোর্টে আসামির পাওয়া যায় না, বুঝলেন না, ভাষাটা আমি চেঞ্জ করলাম, পাওয়া যায় না এবং চাক্ষুষ কোনো সাক্ষ্য প্রমাণ নাই। সুতরাং তাদের যে মনোবাসনা যে সোহেল এবং তার স্ত্রী বেকসুর খালাস পাবে এবং তারা ইনোসেন্ট, এই উকিল বলতেছে, এবং এটা মিডিয়াতে প্রচার হচ্ছে। আমি ঠান্ডা মাথায় 2বার বক্তব্য শুনলাম। আবার রাষ্ট্র তাকে খরচ দিছে আইনজীবী, এটা সংবিধান বলে, কিছু তো করার নাই। আচ্ছা, এর মাঝখান দিয়া 18 মে ঘটনা ঘটলো, 19 মে, আজকে 1 জুন। এর মধ্যে আরো রামিসা প্রতিদিন করে 4 জন, তাহলে আপনার 4 48 জন, আরো 48টা ঘটনা ঘটছে। কারণ গড়ে 3-4 জন, বছরে 600-700 প্রতি বছর ঘটতেছে। এবং নারী ও শিশু ট্রাইব্যুনালে 1.5 লক্ষ মামলা ঝুলে রয়েছে। মাঝখান দিয়ে ইউনুস আর আসিফ নজরুল আসলো, আইসা আবার তারা একটা আইন করছে যে ডিএনএ রিপোর্ট বাধ্যতামূলক নয়, এটা উঠাই দিয়ে গেছে। কেন উঠাই দিয়েছে? কারণ ডিএনএ রিপোর্ট এখানে লোকবল সংকট নাই, এত একটা ইমার্জেন্সি পয়েন্ট, এখানে লোকবল সংকট, মেশিন নাই, সবাই বলছে এটা ছাড়াই তোমরা বিচার আচার করো। এখন এটা অতি দ্রুত ডিএনএ রিপোর্ট করায় আমরা দেখলাম পত্রিকায় আসলো। এখন উকিল বলতেছে ডিএনএ রিপোর্ট হয় নাই, কিছু পাওয়া যায় নাই, চাক্ষুষ সাক্ষী প্রমাণ নাই, নির্দোষ। এখন আপনি কি করবেন? এখন ডলারকে খুঁজো। আমরা মানে অনুমান করেছিলাম যে সোহেলকে কেউ না কেউ শিখিয়ে দিয়েছে যে ডলারের কথা বলো, এখন ডলারকে খুঁজতে থাকো। এমন তো হতে পারে একজন পাগলকে ধরে নিয়ে আসলো, সেই ডলার, তো ডলার সব ঘটাইছে। এখন আবার তাহলে সোহেল কি? মানে এই যে ঝুলতেছে, ঝুলবে। এবং আইনের এত ধারা, সংবিধানের এত ধারা, সাংবাদিক জিজ্ঞেস করছে যে 164 ধারায় তো সোহেল জবানবন্দি দিয়েছিল, স্বীকারোক্তি দিয়েছিল, বলছে সে দিয়েছে, এখন সে বলতেছে নির্দোষ। আমি আপনাকে আরো সংবিধানের ধারা, অনেক আইনের ধারা দেখাইছিলাম, অনেক রাগ করছিলেন, এইসব ধারা মারা স্বীকারোক্তি সব বাতিল হয়ে যায়। জানেন, আপনার মনে আছে ওই যে মাগুরা রাশিয়ার কথা, সেটা কিন্তু রায় হয়েছিল আসিফ নজরুলের সময়, এটা এখন আবার আপিল করে ঝুলাই দিছে। কারণ সিস্টেমটা এটা, নিম্ন আদালতে যদি ঝুলানোর রায় হয়, এটা আবার উচ্চ আদালতে আপিল করে ঝুলাইতে ডেথ শুনানিতে পড়ে যায়, ওটা আবার 6-7 বছর সিরিয়াল করে থাকে। মানে আপনার বিচার পাবেন না, কারণ বাংলাদেশের আইনের এত ধারা, এই 7 আসমানেও নাই এত ধারা। এবং ধীরে ধীরে ধারাবাহিক সংবিধান, আইন, এত কিছু কেচাল আর পেচাল, মানুষ আর বিচার পায় না। রামিসার বাবা প্রথমে এটাই বলছিল যে বাংলাদেশে তো রেকর্ড নাই বিচারের। এখন দেখেন আইনজীবী রাষ্ট্র খরচে নিয়োগ পায়, এমন এক কেচাল বাজাই দিয়েছে, ডলারে খুঁজো। আবার সাংবাদিকরা গেছে মিরপুর 11-তে, এই মুহূর্তে যে ডলার নামে কেউ আছে কিনা, নারী পুরুষদেরকে জিজ্ঞাসা করতেছে, বলছে না ডলার নাম তো আমরা প্রথম শুনলাম, আমরা তো কেউ জানি না। অনেক স্থানীয়রা, আমি স্ট্যাটাস দিচ্ছি, তারা কমেন্ট করছে না মিরপুর 11-তে ডলার নামে কেউ নাই। এবার ডলারকে অনুসন্ধান করো। আবার এদিকে আইনজীবী আছে, পাল্টাপাল্টি লড়াই। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলতেছে তার সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করার জন্য সকল কার্যক্রম আগামীকাল থেকে ওই সাক্ষী 18 জন সাক্ষী এইভাবে গাইতে থাকবে, আপিল হবে, লড়াই হবে। আবার বিপক্ষ সোহেলের আইনজীবী আবার তার টিম নিয়ে লড়াই করবে। কিরে ভাই, কি মুসিবতের বাংলাদেশে করলাম। এবং এই কারণে আসামিরা এই প্রতি বছর 600 থেকে 700 নারী ও শিশুর ক্ষতি করে, প্রত্যেক বছর বাংলাদেশে করে। মানে আইন তো 1841 সালের ব্রিটিশ আইন, পৃথিবী কত বদলে গেল, কত আপডেট হলো, আর বাংলাদেশ এই পুরনো ব্রিটিশ আইনই চলে। অথচ ব্রিটিশ তাদের আইন কত পরিবর্তন করেছে। কিরে ভাই সোনার বাংলা, আইনকে পরিবর্তন আপডেট কেন করে না? কেন? এটা আমরা জানতে চাই। এইভাবে কত, মানে এটা ভাইরাল হয়েছে। আমি আবার বলি, শুনতে আপনার খারাপ লাগবে, শুধু এই রামিসা একটু সুন্দর, অনেক সুন্দর, কিউট, এই কারণে ভাইরাল। আরো গরিবের অনেক রামিসা প্রতিদিন ঘটেছে। আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 1 জানুয়ারি আছে, হাসপাতালের ভিতরে ওয়ার্ড বয় এরকম রামিসার ক্ষতি করেছে প্রত্যেকদিন, গড়ে চারটা। কেউ ভাইরাল হয়, কেউ হয় না। কিন্তু ভাইরাল হলে বিচার হয় না। আজকে একটা এখন ঝুলে রয়েছে, এই রামিসাটা তো আজকে ঝুলাই দিচ্ছে। এত আইন, এত সংবিধান, এত কেন? আল্লাহ দয়া করে দেশকে।